ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে রোমিং বংয়ের মালয়েশিয়া সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গোটা 7টা এপিসোড ধরে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখানোর পর আজ অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে লঙ্কাউইর কিছু বিচ এবং অবশ্যই লঙ্কাউইর ফেমাস ডিউটি ফ্রি শপিং। আর অবশেষে গুটি গুটি পায়ে বাক্স প্যাকটা প্যাক করে আবার বাড়ি ফিরে আসার পালা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর 2025। আমরা আছি লঙ্কাউইতে, এরকম দেখেছেন আপনারা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই আমাদের রিসর্টের লাগোয়া ক্যাফেতে। কালকে যা করেছিলাম সেরকমই করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজকে আমাদের শেষ দিন এখানে, আর কালকে আমরা ফিরে যাচ্ছি আবার ইন্ডিয়া। তো এখন ঋদ্ধি আর ওর মা চলে গেছে অলরেডি, আমি যাচ্ছি। টেবিল দখল করে বসে পড়েছে এই যে। তবে একটু ফাঁকা ফাঁকাই আইল্যান্ডটা, মানে আজ 25শে ডিসেম্বর অনুযায়ী যেরকম ট্যুরিস্ট ইনফ্লাক্স হওয়া উচিত সেরকম কিন্তু নেই, বেশ ফাঁকা। জানি না সন্ধ্যেবেলায় কী হবে, এখন অবধি তো ফাঁকা ফাঁকাই লাগছে। প্রচণ্ড খিদে পেয়েছে, কাল রাতে খুব সুন্দর ঘুমিয়েছি আমরা। আরে আমাদের স্কুটিটা আজকে ফেরত দিয়ে দেওয়ার কথা, কিন্তু ভাবছি যদি আজকের দিনটা রেখে দেওয়া যায় তাহলে আরও কটা জায়গায় একটু ঘোরা যাবে। মানে গ্র্যাবে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, না হলে সেই কারণে দেখি ফোন করি একবার ছেলেটাকে, নাম্বার আছে। যদি বলে যে হ্যাঁ মানে রাখা যাবে, অবভিয়াসলি টাকা লাগবে, কিন্তু যদি রেখে দেওয়া যায় তাহলে গ্র্যাবের খরচাটা আজকে বেঁচে যাবে। খেয়ে নিই আগে। কালকের মতন একই ব্রেকফাস্ট অর্ডার করেছি, একটা নাসি লেমাক, একটা ইংলিশ ব্রেকফাস্ট, আর একটা ওই পেটাই পরোটা, রুটি সেনাই বলে এখানে। আজকের দিনটা মূলত আমরা ঋদ্ধির জলকেলি করার জন্যে আর কিছু ডিউটি ফ্রি শপিং করার জন্যই রেখেছিলাম। কাজেই ঋদ্ধির সাথে ঘন্টা দেড়েক জলকেলি করে একটু ফ্রেশ হয়ে আমরা আবার আমাদের ভাড়ার 2 পেজ যন্ত্রটি চেপে পাড়ি দিলাম সেনাং বিচের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়ারিসন্স ডিউটি ফ্রি। আমরা এখন এসেছি ওয়ারিসন্স ডিউটি ফ্রি শপে। এত রকম পানীয়ের সমাহার দেখতেই পেলেন আপনারা, আর তার সেরকম দাম। এত সস্তায় 1 ক্রেট বিয়ার দিচ্ছে 42 রিঙ্গিত, মানে 24টা ক্যান 42 রিঙ্গিত। আসলে আমরা এক একটা কিনছিলাম 20 রিঙ্গিত, 21 রিঙ্গিত, 22 রিঙ্গিত এরকম করে। এখানে যেটাতে এসেছি এখন ওয়ারিসনে, এখানে প্রচুর কাটলারিও রয়েছে, মানে জেনারেলি সব ডিউটি ফ্রি শপে থাকে না। আমরা যাবো আরও অনেকগুলোতে। এখানে কাটলারি আছে, কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে, ক্রকারি রয়েছে, চকলেটস তো প্রচুর রয়েছে, ছেড়েই দিন। প্রচুর এখানে দেখুন কিচেন ইউটেন্সিলস রয়েছে। লঙ্কাউইতে এসে যদি শপিং না করেন, মানে অবশ্যই ক্ষমতা যদি থাকে, আমাদের যেটুকু ক্ষমতা আমরা সেটুকুই করব, তাহলে আশা বৃথা। মানে ঘুরবেন তো ঠিক আছে, কিন্তু আমরা দেখছি 3-4টে ডিউটি ফ্রি শপ আমরা কম্পেয়ার করেই দেখব, তারপরেই কিনবো। তখন আপাতত ঘুরতেই এসেছি, এরপরে যাবো সেনাং মল, ইচ্ছে আছে তাই। দেখুন কিনবে নাকি? কিনে তো নিয়ে যেতে পারবেন এখান থেকে এতগুলো। পার বোর্ডিং পাসে 2 বটলসের বেশি অ্যালাউড নেই, মানে 2 লিটার্স আর কি, লিকারের কথা বলছি আমি। এবার বাচ্চার বোর্ডিং পাসে হবে কিনা জানি না। খুব সুন্দর সুন্দর ইউটেন্সিলসগুলো রয়েছে। কত দাম এটা? 43 টাকা। সেই অনুযায়ী দামটা বেশি, মানে 43 হলে মানে 800 টাকার মতন। কোয়ালিটিটা ভালোই। ওয়ারিসন্স থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল সেনাং মল। আমরা সেনাং মল থেকে 2 লিটার পানীয় কিনলাম ডিউটি ফ্রি শপ থেকে। একটা জেডি 1 লিটার, আর নর্মাল জেডি, যেটা নর্মাল একদম রেগুলার জেডি, আর একটা ডাবল ব্ল্যাক 1 লিটার।
গেস করুন কত দাম পড়তে পারে দুটো মিলিয়ে। আমাদের এইখানে দুটো মিলিয়ে পড়লো 198 রিঙ্গিত, মোটামুটি ধরুন 4300 টাকা। দুটো 1 লিটার, একটা ডাবল ব্ল্যাক, ব্ল্যাক লেভেল নয়, ডাবল ব্ল্যাক একটা, আর একটা জেডি। একটা জেডি ব্যাঙ্গালোরে শুধু প্রায় 5 থেকে 5,500 টাকার মতন দাম পড়ে, তাও 750, 1 লিটার না। সেখানে এটা আমরা দুটো পেলাম একদম 4300 টাকাতে। এবার একটু যাচ্ছি সেনাং বিচে, খুব আনন্দ হয়েছে মনে আসলে আমাদের, সেই জন্য এখন যাচ্ছি সেনাং বিচে। একটু হাত পা ভিজিয়ে নিক ঋদ্ধিরও মন শান্ত হয়ে যাবে, তারপর যাবো চকলেট কিনতে। আর যদি মমিতা কিছু কসমেটিক কেনে তাহলে। সাউথ ইন্ডিয়ান গান চলছে দেখুন মালয়েশিয়া রেস্টুরেন্টে। সেনাং বিচে প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, আপনারা চাইলে সেগুলো করতে পারেন। প্যারাসেলিং থেকে শুরু করে আরও যা যা হয়, জেট স্কি, নানান রকম, যেগুলো আমাদের গোয়া ফোয়াতেও হয়, এখন মন্দারমণিতেও হয়, সব মিলিয়ে। তো সেগুলো করতে পারেন আপনারা চাইলে, এখানে অনেকেই করছে। আমাদের অত ইচ্ছেও নেই বেসিক্যালি করার। এখন একটু বসবো, ঋদ্ধি একটু পা ফা ভেজাবে, নিয়ে চলে যাবো আমরা কালকে যে গেছিলাম এই দাতারান লাং, ওইটা দেখুন ওই পাশে হবে, ওই পাহাড়গুলোর, ওই আইল্যান্ডগুলোর ওই পাশে হচ্ছে ওই দাতারান লাং, যেটা ইগল স্কোয়ার গেছিলাম। আর আমরা রয়েছি হচ্ছে এই ওই পাহাড়গুলো দেখছে, ওইটা হচ্ছে ওই যেটা কালকে গেলাম স্কাই ব্রিজ, ওই পাহাড়গুলোতে, দূরের পাহাড়গুলোতে। আর এই যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, ক্রেনটার ওপাশে হচ্ছে রানওয়ে, রানওয়ের ওপাশেই আমরা রয়েছি। তো এটা খুবই কাছে আমাদের ওখান থেকে, 4 কিলোমিটারের মতন ডিস্টেন্স। একজন জল দেখে যাচ্ছে দেখুন। জীবনে কিচ্ছু চাই না, শুধু জল পেলে। বাপ রে বাপ। এখানেও নানান রকম জায়গার মতন প্রচুর দালাল রয়েছে, ঠিক আছে, তাদের থেকে একটু বেঁচে আপনারাও থাকবেন। এলে আমরা যদিও করছি না ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কিছু, কিন্তু করলে এখানে নানান রকম স্টল রয়েছে, সেখান থেকে গিয়েই করাটা বেটার আমার মনে হয়। তো লোক, বাবা রে বাবা, আজকে ক্রিসমাস ইভিনিং, নয়, আজকে ক্রিসমাস ইভিনিং, কত লোক এসছে বিচে, বাবা রে বাবা। আর সানসেট হচ্ছে এখন, মানে হয়ে এসছে প্রায়, দেখুন চলে গেছে একজন জলে। জীবনে আর কোনো দাবি দাবা নেই, শুধু জল আর জল। আমরা একটু জলকেলি করি, ততক্ষণ আপনারা একটু সেনাং বিচটা দেখে নিন। আমাদের এই শপিংয়ের জেরে সব থেকে বেশি বোর হচ্ছিল ঋদ্ধি। ফাইনালি নিজের পায়ের তলা হেঁটে জলের ছোঁয়া পেয়ে ও বেচারা একটু রেহাই পেল। আমি ওয়াটার স্পোর্টস জিজ্ঞেস করতে গেলাম, মমিতা বললো যে ঋদ্ধিকে নিয়ে একটু করো, ওর ভাল লাগবে। কত বলছে বলুন তো, 150 রিঙ্গিত বলছে ফর হাফ অ্যান আওয়ার। আর বলছে অলরেডি বন্ধ হয়ে এসছে, টাইম হয়ে এসছে বন্ধ হওয়ার, তাও যদি আপনি করেন তো 150 করে লাগবে পার ইয়ে। তাও যদি আপনি করেন তো 150 রিঙ্গিত করে লাগবে হাফ অ্যান আওয়ারের জন্য। টু মাচ। ওটা আরও বেশি, নিশ্চয়ই বেশিই হবে এর থেকে, তো খুব স্বাভাবিক। লোকে প্যারাগ্লাইডিংও করছে, মানে মোটামুটি ধরুন 150 রিঙ্গিত মানে 3000 টাকার উপরে, 3200-3300 টাকার মতো। তো প্যারাগ্লাইডিং নিশ্চয়ই আরও বেশি হবে, কস্টলি হবে, আমি জিজ্ঞেস করিনি দামটা। তবে জেট স্কির জন্যে 150 রিঙ্গিত করে লাগছে। বেলা যত আস্তে আস্তে পড়ে আসছিল, মনটা ততই আস্তে আস্তে ভারাক্রান্ত হয়ে উঠছিল। আজই আমাদের শেষ সন্ধ্যে মালয়েশিয়াতে, কালই আবার ফিরে যেতে হবে বাড়ি, আবার সেই গতানুগতিক জীবন। যাই হোক, সেনাং থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম টেঙ্গা বিচের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে দেখলাম একটা অসামান্য সানসেট। ছুটি শেষ, বেড়ানো শেষ, আর তার সাথে সাথে শপিং করে টাকাও সব শেষ। এবার বাড়ি ফেরার পালা। তাই ধীরে ধীরে রিসর্টে ফিরে আমাদের শুরু হলো ব্যাগ গোছানোর প্রস্তুতি। ঋদ্ধি, ওঠো ওঠো ওঠো, গুড মর্নিং, গুড মর্নিং। চলো, আমাদের ভ্যাকেশন শেষ। পঙ্গু, ও ঋদ্ধি, চলো চলো, বাড়ি যাবো, বাড়ি যাবো, ওঠো, লেট হয়ে যাবে তো, বাবার প্লেনটা চলে যাবে তো। ও ঋদ্ধি, দেখি তো,
চলো চলো চলো, ওঠো 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 ওঠো। গুড মর্নিং ওঠো। না, এবারের মতো গল্প এখানেই শেষ। ছোট বড় পা মিলিয়ে আস্তে আস্তে আমরা ভারী ব্যাগ আর ভারাক্রান্ত মন নিয়ে হাঁটতে শুরু করলাম আমাদের ফ্লাইটের দিকে। শেষ হলো আমাদের মালয়েশিয়া যাত্রা। এক বৃহস্পতিবারে যাত্রা শুরু করে পরের শুক্রবারে এসে আমরা শেষ করলাম। এখন যাচ্ছি আমরা ফ্লাইট ধরতে, ওই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে ইন্ডিগোর। আপনাদের সবার কেমন লাগলো আমাদের এই মালয়েশিয়া সিরিজটা অবশ্যই জানাবেন, আমাদের লাইক করবেন যদি ভালো লাগে, যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই জানাবেন। যাই এবার, আবার গিয়ে সেই গতানুগতিক জীবন শুরু হয়ে যাবে। ঋদ্ধি অলরেডি মন খারাপ হয়ে গেছে, আসছে মার সাথে হাত ধরে। ফ্লাইটে চাপি, এখন 11:05 বাজে, 11:40-এ ছাড়বে আর আমরা ল্যান্ড করব ইন্ডিয়ান টাইম 1:10। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন রোমিং বংকে। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। চলুন, গুড বাই, টাটা।